নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যত তোমরা পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হতে থাকবে, তো তোমার এখানে এনার্জি পিক করতে সুবিধা হবে। তো প্লিজ জেনারেল রিডিং খোলা মনে দেখো, সবাই দেখো, কিন্তু নেবে ততটা, যার যতটা মিলবে, যতটুকু পোর্শন মিলবে ততটা নেবে। যদি সবটা মিলে তো সবটা নেবে, যদি না মিলে তো জোর করে ফিট করো না, কারো না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। কেননা এখানে তোমাদের যে এনার্জিটা আমি পাই যখন বলি, তো অতি অবশ্যই বলবো যে যাদের হাই ভাইব্রেশন থাকে তাদের সেখান থেকে মিলে যায়। তো চলো, এখান থেকে কার্ড নেবো, 9টা চার্ম নিয়ে নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড নিই রোজ, সেটা ব্লেসিং কার্ড নেবো, বা বার্তা কার্ড হিসেবেও ধরা যায়, যেরকম যেরকম আসে। আর এখান থেকে দুটো নেবো, এখান থেকে 6টা নেবো। দেখে নেবো কে তোমাদের কথা ভাবছে আর কেন ভাবছে, কে মন থেকে তোমাদের কথা ভাবছে। এখান থেকে দুটো নেবো, আর এখান থেকে দেখে নেবো যে সে কেন ভাবছে। চলো, কেন ভাবছেটা পরে দেখে নেবো, তার আগে দেখবো যে কে ভাবছে তোমাদের কথা মন থেকে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প কর। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের প্রতি সবার আমি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা তাদের প্রতি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পাশে থেকো। চলো একটু দেখে নিই যে কে তোমাদের কথা মন থেকে ভাবছে, কে ভাবছে তোমাদের কথা মন থেকে, আর সে কেনই বা ভাবছে। কে মন থেকে ভাবছে তোমাদের কথা আর কেন ভাবছে, কে ভাবছে মন থেকে তোমাদের কথা। একটু সাফল করে নিই, সাফল করে নিলে এনার্জির সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্ট করা যায়। যারা পুরোনো দেখছো এগুলো জানো, কিন্তু অনেকেই তো নতুন যুক্ত হচ্ছ, তাদের জন্য একবার করে বলে দিতে হয়। একটু দেখে নিই কে ভাবছে, কে ভাবছে মন থেকে তোমাদের কথা, কে ভাবছে। চলো এবার দেখে নেবো কে ভাবছে তোমাদের কথা। যে ভাবছে তোমাদের কথা মন থেকে, সে কিন্তু মন থেকেই সম্পর্কের মধ্যে সবটুকু দেওয়া আছে তার, সম্পূর্ণ সমর্পিত যেটাকে বলা হয়। প্রচুর ইমোশন আছে তোমাদের সঙ্গে, সে খুব ইমোশন দিয়ে কানেক্টেড। যে ভাবছে তোমাদের কথা সেই ব্যক্তি কিন্তু খুব সৎ, যেটা সঠিক তার সঙ্গ দেবে। যদি কেউ ভুল করে তো তাকে বুঝিয়ে বলার ক্ষমতা রাখে। আর যদি কেউ, সে যদি নিজেও ভুল করে তো সেটাকে শুধরে নিয়ে ঠিক করে নেওয়ারও ক্ষমতা রাখে। এখানে দেখো, বলবো যে যার সঙ্গে তুমি ডিল করছো, তোমার আমি এখানে পার্টনারের এনার্জি বলছি, কিছুটা তোমাদের সাথে মিলবে, কিছুটা তার সাথে, আর কিছুটা তোমার দুজনের সাথেই মিলবে। যেরকম যেরকম মিলবে সেরকম নিও। এখানে তুমি যার সঙ্গে ডিল করছো সেই ব্যক্তিকে তুমি সৎ ভাবতেই পারো, সে লয়াল তোমার প্রতি, যদিও বা এটা শারীরিক ভাবে। তাও বলবো, যেটা বললাম, যেমন হাই ভাইব্রেশন পাবো সেরকমই নেবো। তো এখানে অনেকেরই পার্টনার যারা কিন্তু লয়াল। তোমাদের সম্পর্ক যাই হয়ে যাক না কেন, তোমাদের সম্পর্কের মধ্যে এই মুহূর্তে যাই কিছু থেকে থাকুক না কেন, তোমরা লয়াল একজনের প্রতি। তো একজনের অনুপস্থিতিতে আর একজন কেউ কিছু এমন করছো না যেটাকে ঠকানো বলে বা কিছু। কেন আমি সবসময়তেই বলি, একটা মানুষের জীবনে অনেক সম্পর্ক থাকে, সেটা খুব স্বাভাবিক। অনেক মানুষ তার কাছে থাকবে, কিছু বন্ধু বান্ধব থাকবে, কিছু ছোটবেলাকার বন্ধু, কিছু অফিস কালিগ, বা কিছু সে যদি ব্যবসা করে সেখান সংক্রান্ত, আশেপাশে পাড়া প্রতিবেশী প্রচুর মানুষজন চেনাশোনা থাকে, কারোর সার্কেলটা বড়, কারোর ছোট থাকে তো নিশ্চয়ই। সেখানে থেকেও যেটা বলবো, তোমার সঙ্গে যেরকম সম্পর্ক, তোমার অনুপস্থিতিতে সেরকম সম্পর্ক সেই ব্যক্তির কোথাও নেই। আবারও বলবো, জেনারেল রিডিং জোর করে কিছু ফিট করবে না, কিন্তু এখানে যারা আছো তাদের অনেকেরই পার্টনার এই মুহূর্তে পর্যন্ত, যেটা বলবো সেটা লয়াল, যাকে লয়াল বলা যায়। এখানে কেউ আছো যে সবসময় সৎ যেটা বা সঠিক যেটা তার পক্ষ নিয়ে কথা বলো। যেমন এক একজন মানুষজন থাকে যে আমরা বলি
যে মানুষটা খুব সৎ বা এই মানুষটা একদম সঠিক কথাবার্তা বলে, এরকম কেউ আছো। আবার এরকমও আছে কেউ ল ফিল্ডের সঙ্গে কাজের জন্য যুক্ত। আবার এরকমও হতে পারে যে তার এই মুহূর্তে কোনো সমস্যা চলছে বলে সে হয়তো কোনো এরকম পরিস্থিতির সঙ্গে যুক্ত। তোমরা তোমাদের মতন করে নিও। কিন্তু যে মন থেকে ভাবছে সে কিন্তু প্রচুর ইমোশন দিয়ে তোমাদের সঙ্গে যুক্ত। আর এখানে আরো একটা কথা বলি, যে তোমাদের কথা ভাবছে তার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে অনেক কিছু বলার জন্য। তা সত্ত্বেও কিন্তু সে তোমার কথা ভাবছে, কারণ সে তোমার একটা সুবিচার দিতে চায়, তোমার সঙ্গে কোনো অবিচার করতে চায় না। তোমার সে বিশ্বাস করতে চায়, সে চায় তুমিও তাকে বিশ্বাস করো, কারণ সে নিজেকেও সেটা ভাবে যে তাকে বিশ্বাস করা যায়। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে যেগুলো যার সমস্যা হচ্ছে সেগুলো সে মিটিয়ে নিতে চায়। ইমোশন দিয়ে সে খুব কানেক্টেড তোমাদের সাথে। আর এখানে যে ব্যক্তি আছে সে ব্যক্তি যেমন প্র্যাকটিক্যাল, আবার অনেকেই আছে প্র্যাকটিক্যাল আবার স্পিরিচুয়াল, ঠিক আছে? কেউ আছে মেডিটেশন করো, কেউ হয়তো থার্ড আই কারো খুব অ্যাক্টিভ, এরকম মানুষও আছে। মোট কথা যে তোমাদের কথা ভাবছে সে মন থেকে ভাবছে। কেন ভাবছে সেটা আমরা দেখে নেবো। যে ব্যক্তি তোমাদের কথা ভাবছে সে কিন্তু মন থেকেই ভাবছে, তোমার সঙ্গে সে কোথাও একটা কানেকশন যেটা ফিল করে সেটা হচ্ছে ডিপ কানেকশন ফিল করে। একটা সম্পর্ক সম্পূর্ণ নির্ভর করে গুরুত্বের উপর। যাকে আমরা গুরুত্ব দিই তাকে আমরা সবটুকুই দিই, সেখানে অজুহাত থাকে না। আর যাকে আমরা গুরুত্বই দিই না তাকে আমরা কোনো কিছুই দিই না, কারণ তাকে সেখানে আমাদের প্রচুর অজুহাত থাকে। তাই জন্য মাঝে মাঝে বলি যে অবজারভেশন করো, সেখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, তোমার উপস্থিতি তার জীবনে গুরুত্বপূর্ণ কিনা, সেগুলো সবই বুঝতে পেরে যাবে। চলো দেখুন আর কি কি ভাবছে তোমাদের কথা। যে ভাবছে তোমাদের কথা সে মাদারলি, তার মধ্যে একটু মাদারলি নেচার আছে, মানে ফেমিনাইন এনার্জিটা তার মধ্যে বেশি। মেল ফিমেলের কথা আমি বলছি না, এখানে আমি এনার্জির কথা বলছি। যত্ন করা, কেয়ার করা, খুব সুন্দর করে টেক কেয়ার করা। কারোর যদি কোনো শরীর খারাপ হয় বা কোনো অসুখ হয়, যদি সে দায়িত্ব নেয় যে তাকে কোনো দিকে দেখতে হবে না, সে সবটুকু সে বুঝে করবে, ঠিক এরকম ধরনের বলছি। তো এখানে আমরা সব থেকে উদাহরণ কাকে দিই, বাবা বা মা। প্রোটেকশনের ক্ষেত্রে আমরা সব থেকে আমাদের বলি সেফ জায়গায় আমার বাবা ভাবতে পারি, ঠিক তেমন যত্নের কথা যদি আসে সব থেকে আগে আসে মায়ের কথা। তো এখানে বলবো তোমার পার্টনার মাদারলি নেচার, নেচার যা মেল ফিমেল, আবারও বলছি মেল ফিমেল বলে বলছি না, তার নেচারটা এরকম। খুব সুন্দর করে যত্ন করা, কারণ ইমোশন দুটোতেই আছে, চন্দ্র মানে ইমোশন, ঠিক আছে? এখানে দেখো এখানেও আছে প্রচুর জল আছে মানে ইমোশন, আর এখানেও চন্দ্র কাঠ মানে ইমোশন। এখানে কেউ তো আছে তোমার পার্টনার তোমাকে হারিয়ে ফেলার ভয় পায়, তার জন্য সে হয়তো তোমার সঙ্গে সুবিচার করতে চায়, সে তোমার প্রতি সৎ থাকতে চায়, কারণ সে তোমাকে জীবন থেকে হারাতেই চায় না। যে তোমার কথা ভাবছে সে তোমাকে, একটা হতে পারে তোমার মধ্যে কোয়ালিটি আছে, সে দেখে যে তুমি খুব যত্নশীল, তুমি খুব কেয়ার করো, তুমি খুব বোঝো, তুমি অনেক কিছু মানিয়ে নাও মেনে নাও, তুমি অনেক কিছু অনেক সময় কম্প্রোমাইজ করো বা স্যাক্রিফাইস করো, এগুলো তোমাদের মধ্যে চলতেই থাকে, সেটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। কেন কম্প্রোমাইজ বলো স্যাক্রিফাইস বলো কথাগুলো তো ছোট ছোট না, খুব ভারী মানে। তো এগুলো তোমরা যখন করছো সম্পর্কের জন্য, তাহলে সম্পর্কটাও ভারী বলেই করছো। তো এখানে অতি অবশ্যই বলবো যে তোমাদের পার্টনার তোমাকে এরকম এনার্জিতেই দেখে যে তুমি তাকে অনেক কিছু কেয়ার করো, বা তুমি তার জীবনে আসার পরে সে হয়তো নিজেকে অনেকটা পাল্টেছে, বা সে আসার পর তুমি পাল্টেছো। এবং এই পাল্টানোর মধ্যে কোনো জোর জবরদস্তি মানে বাধ্যতা নেই, এই পাল্টানো একদম যেটা হয়েছে তোমাদের সেটা সম্পূর্ণ মন থেকে। কারণ আমরা যেটা মন থেকে পাল্টাই সেটাই কিন্তু আসলে পাল্টায়, জোর করে আমাদের কেউ পাল্টাতে পারে না। তো এখানে তোমাদের মনে কিছু পরিবর্তন ঘটেছে, ব্যক্তিত্বে পরিবর্তন ঘটেছে, কিছু পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তোমার পার্টনার তোমার কোথাও একটা লাকি হিসেবেও দেখে, তুমি তার কোথাও একটু লাখ ব্যবহার করো সেটাও দেখে। এখানে কারোর কারোর হয়তো মুড সুইং করে, একটু অ্যাংজাইটিও কাজ করে যায়। এখানে যদি একজনের মুড সুইং করে তো একজন খুব সুন্দর সেটাকে ট্যাকেল করতে পারে। এটাও বলবো তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে। তো অতি অবশ্যই দেখো তোমাদের এখানে তোমার যে তোমার কথা ভাবছে সে কিন্তু মন থেকে ভাবছে, কারণ সে পুরোটাই ডেডিকেট করেছে তোমাদের এই সম্পর্কতে। আর এই সম্পর্কটা একটা ভালো কানেকশন, যে কানেকশনে সততাও আছে, যে কানেকশনে কেয়ার আছে,
তো অতি অবশ্যই ভালো সম্পর্ক। মোট কথা যে ভাবছে তোমাকে নিয়ে সে খুব সিরিয়াসলি ভাবছে, এরকম নয় যে টাইম পাস করছে। অ্যাকচুয়ালি যারা টাইম পাস করে তারা এত ভাবে না, তাদের ভাবার সময় নেই, কতজনকে নিয়ে ভাববে। ভাবে তারাই যারা লং টার্ম সম্পর্কে আছে বা লং টার্ম সম্পর্ক করতে চায়। ভাবনা চিন্তা অনুভূতি বোঝা, অনুভূতি দেওয়া নেওয়া, ভাইব্রেশন দেওয়া নেওয়া, এসব কখনো শর্ট টার্ম টাইম পাসে হয় না। দেখিনি সে কি ভাবছে তো হয়ে গেলে, এবার দেখে নেবো সে কি ভাবছে, সরি কি ভাবছে বলছি, কে ভাবছে তো হয়ে গেলে, এবার দেখে নেবো যে সে কি ভাবছে। কি ভাবছে তোমাদের কথা, কে ভাবছে তো বুঝতে পারলে। কে মন থেকে ভাবছে তোমাদের কথা, আর কি ভাবছে মন থেকে তোমাদের, মন থেকে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের তোমাদের সম্পর্ককে নিয়ে সে মন থেকে কি ভাবছে। কার্ডগুলো এনার্জিটা খুব হেভি এনার্জি। চলো আর দুবার সাফল করে নিয়ে নেবো সে কি ভাবছে। না কার্ড পড়লে আমি নেবো না মোটেই। চলো তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। এখানে না কেউ কারোর মাথায় সর্বক্ষণ থাকো, ঠিক আছে? অ্যাকচুয়ালি মনে থাকলে তবেই মাথায় তার চিন্তা আসে। তো সেখান থেকে বলবো যে তোমরা কেউ তো আছো, কন্টিনিউ যারা তোমরা একে অপরের কথা ভাবো এবং তোমাদের কোথাও একটা তোমাদের তার কাছে একটা প্রায়োরিটি আছে অতি অবশ্যই। কেননা সব থেকে বড় কথা হচ্ছে সে তোমার সঙ্গে কিছুটা সময় স্পেন্ড করতে চায়, তার জীবন থেকে সময় দেওয়া মানে অনেক দামি জিনিস দেওয়া। আর সে চায় তোমাদের সাথে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তো যে তোমার সঙ্গে সময় দিতে চায়, যে তোমার সঙ্গে সময়টাকে বাঁচতে চায়, যে সময়টা তোমাদের সঙ্গে আহ তোমাকে সে খুব নিজের কাছে ফ্যামিলির একজন ভাবে, তো অতি অবশ্যই সে তোমাকে ভালো একটা সম্পর্কের মধ্যে দেখে বলেই ভাবে। এখানে কেউ তো আছে যারা ফ্যামিলি মতন তোমরা একে অপরকে দেখো। অ্যাকচুয়ালি যেমন আমরা খুব কাছের মানুষদের দেখি, আমাদের আত্মীয় পরিজন কাছের মানুষকে, তোমাকেও সে সেরকম নিজের একজন ভাবে দেখে, কেননা তোমার থেকে সে কোথাও একটা হোমলি ভাইবস পায়। কেউ তো আছো যারা পার্টনারকে বিশ্বাস করতে পারো, কেউ তো আছো যারা ভাবো, যারা জানো যে এই ব্যক্তির কাছ থেকে আমার কোনোদিনও কোনো ক্ষতি হবে না। তো সেরকম কোনো ব্যক্তিতে মানুষ তোমার কথা ভাবছে, আর সে ভাবছে সম্পর্কটাকে রিপেয়ার করার দরকার আছে, যেটুকু যা তোমাদের মধ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেগুলোকে ঠিক করা দরকার আছে। আর অতি অবশ্যই সে চায় তোমার সঙ্গে বেশ কিছুটা সময় বাঁচতে, সময় তোমার সঙ্গে থাকতে। আর একে অপরকে সময় দেওয়া মানে সম্পর্ককেও বাঁচানো এবং একে অপরকে অনেকটা বোঝা। তো সেটুকুই তোমার পার্টনার তোমার থেকে চায় বা তোমাদের সম্পর্ক থেকে চায়। যা কিছু সমস্যা আছে, সমস্যা যদি মেটাতেই হয় তাহলে একে অপরের সঙ্গে কথা বলা, সময় দেওয়া। আর সময় হচ্ছে সব থেকে দামি। কেন জানি আমরা ওটাই, ওটা আমরা জানি না যে ওটা আমাদের হাতে কতটুকু আছে। আর প্রায়োরিটি না থাকলে কেউ কারোকে সময় দেবে না, পরিষ্কার কথা। এটা একদম সত্যি কথা, তোমরা সব থেকে ভালো জানবে। প্রায়োরিটি তোমায় কেউ, তোমার যেখানে প্রায়োরিটি থাকবে সে তোমায় সময় দেবে না, তার কাছে প্রচুর অজুহাত থাকবে সময় না দেবে। আর যে তোমায় ভালোবাসবে সময় দেবে, তার কাছে অজুহাত থাকবে সময় কি করে দেবে, শুধু অজুহাত গুলো পাল্টে যায়। এখানে তোমরা একে অপরকে অ্যাকচুয়ালি সাপোর্ট করতে চাইছো বা সাপোর্ট করবে। তোমরা একটা চাই যে তোমাদের মধ্যে যে একটা কানেকশন আছে সেটাকে যদি স্ট্রং করা যেতে, স্ট্রং করতে হয়, যদি একটা স্টেবল কানেকশন করতে হয়, তাহলে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গ দেওয়া, একে অপরকে সাপোর্ট করা। আর সাপোর্টটা ভীষণভাবে দরকার তোমাদের এখানে। যতক্ষণ ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে থাকবে ততক্ষণ তোমাদের সম্পর্কটা অনেকটা সুবিধা হবে সেটাকে এগোনোর।
এখানে তোমার পার্টনার মন থেকে চায় তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক। আর এটা আমি খুব বিশ্বাস করি, তোমরাও নিশ্চয়ই মানবে যে সম্পর্কে সাপোর্ট ছাড়া চলা যায় না। একজনকে সাপোর্ট, দুজনকে সাপোর্ট করতে হয়, একজন সাপোর্ট করলে একজন করলে না, চলা যাবে না। তো এখানে তোমার পার্টনার মন থেকে চায় যে সেও তোমার সাপোর্ট করবে, তুমিও তাকে সাপোর্ট করো, কেন সম্পর্ক তোমাদের দুজনের, আর সম্পর্ক দুজনের হলে তবেই সেই সম্পর্ক চলে। এটা লং লাস্টিং একটা সম্পর্ক, সে কখনোই একটা তোমাদেরকে হারাতে চায় না। সম্পর্কটাকে সে একটা লং টার্ম কানেকশন, এটা তোমাদের একটা স্টেবিলিটি তোমার পার্টনার তোমার থেকে চায়, তাই জন্যই চায় তোমরা একে অপরকে সাপোর্ট করো। আসলে তোমরা চাও একে অপরকে বুঝুক, তোমার পার্টনার অন্তত তোমার কাছ থেকে এটাই চায় যে এই সম্পর্কে বোঝাপড়া। আর তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, তোমাদের মধ্যে বোঝাপড়া কিছুটা আছে বলেই তোমাদের সম্পর্কটা টিকে আছে বলতে পারো, বা তোমাদের সম্পর্কটা অনেক কিছুর সঙ্গে লড়ছে। যদি বোঝাপড়াটুকুই না থাকতো তাহলে কিন্তু কখনোই সম্পর্কটা কমপ্লিট হতো না। আজকে তুমি এই, তোমরা কোথায় দেখতে পাচ্ছ জানি না, কার্ডটা হাতের ওপর যে চাপটা দিয়ে একজন মানুষ, দুটো মানুষই আছে, দুজনেই কিন্তু হাতের ওপর ভর দিয়ে আছে। তা হাতটা সরে গেলে কি হবে, সে নিশ্চয়ই পড়ে যাবে। তো অতি অবশ্যই কিছু না কিছু তোমাদের একটা সাপোর্ট লাগবে, আর এই সাপোর্টটা হচ্ছে এখানে এখানে যে সাপোর্টটা তোমাদের লাগবে সেটা হচ্ছে একে অপরকে বোঝা। বুঝতে হবে, তুমিও তাকে বুঝলে, তার সিচুয়েশনটা বুঝলে, সেও তোমার বুঝলো, তোমার সিচুয়েশনটা বুঝলো, তাহলে মধ্যিখানে এই সমস্যাগুলো থাকবে না। এখানে কেউ খুব শীঘ্রই কেউ তার কমিউনিকেশনটা খুব শীঘ্রই কারোর হবে, কারণ না কারোর পার্টনার তো অলরেডি সে রেডি যে তোমায় কিছু বলার জন্য। এখানে স্পিড এসছে, তো অতি অবশ্যই সে খুব তাড়াতাড়ি তোমায় কিছু বলতে চায়। হয়তো অনেকদিন ধরে তোমাদের মধ্যে কোনো একটা সিচুয়েশন, একটা স্টাক পরিস্থিতি তোমাদের হয়ে আছে, যেটা তোমরা দুজনেই ফেস করছো, দুজনেরই ভালো লাগছে না, তো সেখান থেকে তোমার পার্টনার চাইছে যে প্রোগ্রেস আসুক, তোমাদের সম্পর্কে প্রোগ্রেস আসুক, আর সেই প্রোগ্রেস আনার জন্য সে কিন্তু যথেষ্ট নিজের তরফ থেকে চেষ্টা করছে। এখানে দেখো ঘোড়াটা ছুটছে, তার মানে কি অলরেডি তোমার পার্টনারের যে অ্যাকশন নেওয়া সে হয়তো নিতে শুরু করেছে। তো অনেকেই পাবে, তোমরা কিছু না কিছু মেসেজ পাবে, বা তোমরা দেখা করতে যাবে, কারণ এখানে টাইম স্পেন্ডের কথা এসেছে, তো অতি অবশ্যই তোমরা কিন্তু দেখা করতে যাবে। মোট কথা তোমাদের যেটা সম্পর্কের মধ্যে এবারে হবে, একটা করে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোবে। সম্পর্ক তোমাদের যেমন ছিল, তোমার পার্টনার চায় সেরামের থেকে হয়তো আরো ভালো হোক, তার জন্য যে ছোট ছোট করে স্টেপ গুলো নেওয়ার দরকার সেটাও তোমরা হয়তো নিচ্ছ। আর কারোর পার্টনার হয়তো ভাবছে যে সে হয়তো কিছু বলতে চায় তোমায়। মোট কথা এখানে যে এনার্জিটা পাচ্ছি, এখানে অনেকেরই পার্টনার আছে যারা কিন্তু এই সম্পর্কে কিছু না কিছু অ্যাকশন নিতে চায়, এবং সেটা তোমরা তোমাদের মতন করে বুঝতে পারবে, কারণ এগুলো হচ্ছে নিজস্ব ব্যাপার, এগুলো বলে বোঝানো যাবে না, এগুলো তোমরাই বুঝতে পারবে তোমাদের পার্টনারের আচরণ দেখে। মেসেজ তো তোমরা কেউ না কেউ পাবে, হ্যাঁ। সম্পর্কটা তার কাছে দামি, অতি অবশ্যই দামি। সম্পর্কটা দামি বলে সে এত কিছু ভাবছে, নাহলে ভাবতো না, কখনোই ভাবতো না। তোমাদের এখানে প্রচুর ফেথ আছে, হারমোনি কার্ড এসছে। তো অতি অবশ্যই তোমাদের তোমাদের মধ্যে তোমরা খুব সহজে না একে অপরকে এনার্জি দিয়ে, তোমরা এনার্জি দিয়ে কানেক্ট করতে পারো। আর এখানে আমি বলছি বারবার যে দুটো কার্ড একই প্রায় কথা বলতে, সেটা হচ্ছে যে তোমরা কোথাও একটা একে অপর থেকে হোমলি ভাইবস পাও, তার জন্য তোমাদের মধ্যে আছে। এখানে কারো ইনার চাইল্ড, এখানে একটা বাচ্চার ছবি এসছে, এই কার্ডে অনেক মানে হয়, কিন্তু যা কার্ডের সঙ্গে এসছে আমি সেই অনুযায়ী মানে বলবো। যে তোমাদের যে ইনার চাইল্ড অনেকে হয়তো কিছু না কিছু ভাবে আহত ছিল, তোমরা একে অপরকে সেটা হিল করে দিয়েছো। যাদের হার্ট চক্র কিছুভাবে ব্লক হয়েছিল, যে কোনো কারণে হয়তো কিছু না কিছু ভাবে হার্ট চক্রটাকে ব্লক করে নিয়েছিল, তোমাদের পার্টনার কিন্তু সেই হার্ট চক্রটাকে ওপেন করতে পেরেছে, তোমাদের যে ব্লক গুলো ছিল সেই ব্লক গুলোকে কাটিয়ে দিতে পেরেছে। তোমরা তার কাছে যতটা সহজ করে মিশতে পারো, বলতে পারো, হয়তো বা সেটা তোমাদের অন্য কোথাও সম্ভব হয় না, তার কারণ কিন্তু একটাই, কারণ তোমরা একে অপরকে একটা কমফর্ট জোন দাও।
যে তার জন্যই হয়তো সে তোমাকে তার খারাপটা ভালোটা সবটুকু বলতে পারে। কারণ দেখো, যখন মানুষ কিছু দুঃখের কথা বলে, অনেক সময় সে চায় কিছু কেউ শুনুক। কিন্তু তখন যদি আমরা উল্টো দিকে মানুষটার কাছ থেকে প্রচুর জ্ঞান পাই, তো সে যত ভালোই বলুক না কেন, যত ভালোর জন্যই বলুক না কেন, সেগুলো আমাদের ভাল লাগে না। বা এরকমও নয় যে তোমার সঙ্গে যে আলোচনা করছে সেই সব জানে, সেসব হয়তো সবকিছু জানে পর। অ্যাকচুয়ালি মানুষ কারোকে বলতে চায়, আর সেই বলতে চাওয়ার জায়গাটা যদি তার কাছে খুব কাছের কোনো মানুষ হয়, তাহলে অতি অবশ্যই সে মন খুলে বলতে পারে। কারণ বলার জন্য একটা কমফর্ট জোন লাগবে। আমি যদি বলতে গিয়ে ভাবি যে একে বলবো ওকে বলবো, যদি না বললে যদি কিছু হয়, তাহলে তো মানুষটা বলতেই পারবে না। তুমি তার সেরকম একটা কমফর্ট জোন, যেখানে সে সবটুকু বলতে পারে। কেননা তোমাদের মধ্যে একটা, আমি বলেছি ফার্স্ট কার্ড একদম এসেছিল জাজমেন্টের, তো কেউ তো আছে যে লয়াল, যাকে বিশ্বাস করা যায়, যে ভরসাযোগ্য, যে মিসগাইড করবে না। নয় তুমি, নয় তোমার পার্টনার, বা তোমার দুজনের এনার্জিও হতে পারে। তো তোমরা সেখানে নিজেদের কষ্টগুলো বলতে পারো। ভালো কথা কার কাছে কত কিছু বললাম, তার থেকে জানো তো, যার কাছে কষ্ট বলতে পারবে, যার কাছে মনে খুব দুঃখগুলো বলা যায়, সে হচ্ছে সব থেকে নিজে। কেননা তাকে বলার পর যাকে আমার ভাবতে হচ্ছে না যে সেটা আবার কাউকে বলবে না, তো তার মানে সে তোমার খুবই নিজে। তো তোমরা এরকম হয়তো একে অপরকে দেখো, বা হয়তো তোমরা এরকম আলোচনাও করো অনেক কিছু হয়তো। আমি শুধু সম্পর্কের কথা বলছি না, একটা মানুষের জীবনে অনেক কিছু ঘটে, তো অনেক কিছুই তার বলার থাকে। হয়তো কাজের জায়গা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করলো, হয়তো বা পরিবার নিয়ে কিছু বললো। একটা মানুষের জীবনে অনেক কিছুই থাকে। তো তুমি তার কাছে একটা কমফর্ট জোন, কেননা তার ইনার চাইল্ড যেটা হিল হওয়ার ছিল, সেটা তুমি তাকে হিল করেছো। তার জন্য আজকে এই জায়গাটা তুমি করতে পেরেছো, যে তোমার সে বিশ্বাস করে কিছু বলছে। আমরা তো সবাইকে সবটা বলতে পারি না। একটা মানুষকে কেন বলি? সে সেই জায়গাটা করেছে, আমাদের বিশ্বাসের জায়গাটা সেখানে আছে, যে এই মানুষটাকে বলা যাবে তবেই বলি। তো তুমি ঠিক তার কাছে তাই সেরকম মানুষ, সেও তোমার কাছে হতে পারে। তোমরা তোমাদের মতন করে নিও। কেউ তো আছে যে তোমাদের সাথে কিছু বলতে চাইছে, কেউ আছে যে তোমাদের সম্পর্কে খুব শীঘ্রই কিছু একটা ভালো পরিবর্তন আসতে চলেছে। আর তোমার পার্টনারও চায়, তোমার পার্টনার চায় যে তোমাদের তোমাদের সব ব্যাপারে কন্ট্রোল করতে। যদি এখানে দেখো, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেংথ ফিরতে চলেছে, ঠিক আছে? রেসপন্সিবিলিটি কেউ নিতে চায়। অ্যাকচুয়ালি এখানে সম্পর্কটাকে চালানোর কথা বলছি, কারণ এখানে তোমার পার্টনার চায় সম্পর্কটাকে কন্ট্রোল করতে। এখানে মাস্কুলাইন এনার্জি একটু হেভি আছে। তো তাতে কোনো নেগেটিভিটি অতি অবশ্যই নেই। কিন্তু কেউ তো আছো যে ভাবছো আমি দায়িত্ব নিলে ঠিক হবে। আর সম্পর্ক যখন দুজনে কে দায়িত্ব নিল, কি দায়িত্ব নিল, থেকে বড় কথা সম্পর্কটা চলছে কি করে, আর সাহায্য করতে হবে দুজনকে। সম্পর্ক তোমার দুজনেই। এখানে কেউ ভাবছো, দুজনেই কিছু না কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, ঠিক আছে? দুজনেই ভাবছো যে এরকম করলে ঠিক হবে। আর একটা কার্ড নেবো। দুজনেই যখন ভাবছো, নিশ্চয়ই কিছু না কিছু ভালো হবে। পাওয়ার, এখানে তোমরা কেউ আছো, পাওয়ার কাপল আছো। তার জন্য হয়তো এরকম কার্ড গুলো আসছে, যে ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং কোথাও একটা তোমাদের মনে হয় তোমরা পাস্ট লাইফ থেকে এসছো। এখানে হতে পারে কারো আনফিনিশড বিজনেস আছে, ছিল, তার জন্য হয়তো সেটাকে আবার কমপ্লিট করার জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো। এখানে তোমরা ডিস্ট্যান্ট কানেকশনে আছো, যে কানেকশনটা যথেষ্ট পাওয়ারফুল, এবং যে কানেকশনটা তোমাদের আসার পর তোমাদের অনেক কিছু পরিবর্তন ঘটেছে দুজনের জীবনে। এখানে আমি দুজনের জীবনেই বলছি, তোমার তার এরম ভাবে বলছি, দুজনের জীবনেই ঘটেছে। কেননা তোমরা কিছু না কিছু ইনফ্লুয়েন্স তো আছেই তোমাদের একে অপরের, কোথাও একে অপরের জীবনে আসা। আর তোমরা চাইছো তোমরা একে অপরের জীবনে থাকতে এবং কন্টিনিউ করতে। কারণ তুমি যেমন তাকে দেখছো তোমার জন্য আদর্শ, সেও ঠিক তোমাকে দেখছে। এখানে তোমরা কিন্তু পাওয়ার কাপল একে অপরের সঙ্গে প্লে করছো, এবং এটাকে এটা কানেক্টেড, সরি, কানেকশনটাকে তোমরা কন্টিনিউ করছো। তো তুমি তাকে যতটা বুঝতে পারো সেরকম ভাবে হয়তো অন্য কারোর বোঝা সম্ভব নয়, বা তুমি, সে তোমায় যতটা বুঝতে পারে অন্য কারোর হয়তো সম্ভব নয়।
তোমরা একে অপরের মুড বুঝতে পারো, তোমরা একে অপরকেই বুঝতে পারো। তো সার্বিকভাবে যদি বলি যে কেন ভাবছে, তাহলে তার কানেকশনটাকে সে কন্টিনিউ করতে চাইছে, তাই জন্যই সে ভাবছে। তাই জন্যই সে ভাবছে তোমার খুব ফ্যামিলি কোনো কাছে ভাবছে, অ্যাকশন নিতে চাইছে, সে চায় তুমি তাকে সাপোর্ট করো, সে তোমাকে সাপোর্ট করুক। সে কোথাও একটা ফেথ দেখছে কানেকশনটার মধ্যে, এবং সে নিজে চাইছেও সম্পর্কটাকে চালাতে। আর তোমার সঙ্গে সে কোথাও একটা এতটাই কানেক্টেড, তোমাকে সব থেকে নিজে ভাবে। তোমার সঙ্গে সে যতটা সুন্দরভাবে কথা বলতে পারে, বা যতটা তুমি যার সঙ্গে এনার্জি তোমার ম্যাচ হয়, তার সঙ্গে তোমার বা তোমার সঙ্গে তার, অন্য কোথাও সেটা হয় না। যে ভাইব্রেশন তোমরা একে অপর থেকে পাও, সেটা অন্য কোথাও থেকে পাও না। যদি অবশ্যই তোমরা কেউ না কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। সম্পর্ক এনার্জি খুবই ভালো। যে ভাবছে সেও ঠিকঠাকই ভাবছে, পজিটিভ ভাবছে। চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই। না, দুটো কার্ড নেবো না। হেল্প করো, মা হেল্প করো। আর ভিউয়ার্সরা বেশি একটা কার্ড দাও। ব্যালেন্স। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। তুমি যখন তোমার পার্টনারের সঙ্গে থাকো, সে তখন রিল্যাক্স ফিল করে, কেননা তোমার এনার্জিটা তাকে হিল করে দেয়। বা সে যখন তোমার সঙ্গে থাকে, তুমি রিল্যাক্স ফিল করো, কারণ তার এনার্জিটা তোমাদের হিল করে। তোমরা একে অপরের এনার্জিটাকে হিল করো। আর তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো, প্রচুর সাপোর্ট করে দাও একে অপরকে। আমি এখানে পয়সা সাপোর্টের কথা বলছি না, এখানে তোমাদের এনার্জি দিয়ে সাপোর্ট করো। তার জন্য তুমি থাকলে সে মনে হয় কোথাও কমপ্লিট ফিল করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরাও সেরকমই ভাবো। তো এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসছে, এবং তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। চলো একটু চার্ম নিয়ে দেখে নি, চার্ম কি বলছে। ইমোশন তো প্রচুরই আছে, বলে দিয়েছিলাম কার্ড তাই বলেছে। ফার্স্টে কার্ড দুটো বলেছিল প্রচুর ইমোশন আছে। এখানে কেউ চাইছো স্টেবিলিটি, একটা স্টেবল কানেকশন, যে কানেকশনটা ভাঙবে না। এখানে বলেছি আমি মাস্কুলিন এনার্জি কারোর বেশি আছে, তো কেউ আছে খুব ভালো প্রোভাইডার, যে একটা জায়গা আছে নিজস্ব, যাকে অনেকে মানে, জানে, চেনে। চেনাশোনার গণ্ডিটা যার কাছে অনেক বড়। প্রোটেকশন দিতে চাইছো তোমাদের সম্পর্কে, ঠিক আছে, স্টেবিলিটি আনতে চাইছো, এবং দরকার এটা। তোমাদের সম্পর্কটা খুব একটা নতুন নয়। যারা দেখছো বেশিরভাগ মানুষের সম্পর্কটা একটু পুরনো। একে অপরের সঙ্গে তোমরা সময় কাটাতে চাইছো, একটুখানি হাসি ঠাট্টা করতে চাইছো, মানে পরিবেশ পরিস্থিতিকে হালকা করার জন্য। একটা পরিস্থিতি তোমরা স্টাক হয়ে আছো, যেখান থেকে তোমরা বেরোতে চাইছো, কোনোভাবেই চাইছো না সেখানে একই হয়ে পড়ে থাকতে। ওখানে কার্ড পেয়েছি পাওয়ার কাপল, দেখো এখানে দেখো, অতি অবশ্যই একটা হার্টের সঙ্গে একটা হার্ট এমন ভাবে যুক্ত তোমরা, তার মানে মন থেকে ওতপ্রোতভাবে যুক্ত, যেখান থেকে তোমাদের কোনোভাবেই আলাদা হওয়া সম্ভব নয়। এখানে কেউ আছো, এখানে একটাই ওই কথাটাই বলবো যে কারোর তো আছে যারা ছোটবেলায় অনেক ধাক্কা পাওয়া বলো বা আঘাত পাওয়ার জন্য অনেক চক্রগুলো ব্লক ছিল, সেগুলো তোমরা আসার পর আস্তে আস্তে ওপেন হচ্ছে। প্রোটেকশনের দরকার, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু খবর আসবে। কি এসছে, কারোর নামের অক্ষর হতে পারে। আচ্ছা, প্রমিস কথাটা মাথায় এলো জানি না কেন, তোমরা হয়তো প্রমিস করতে চাইছো। তো এই মেসেজগুলি পাচ্ছি, আর তো কিছু পাচ্ছি না। তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে, জোর করে কিছু নেবে না।
চাঁদ থেকে আজকে এই মেসেজই পেলাম। আর কার থেকে খুব সুন্দর মেসেজ এসেছে যে তোমাদের কথা ভাবছে, সে কিন্তু মন থেকে ভাবছে, কোনো নেগেটিভিটি এর মধ্যে নেই। কেন ভাবছে সেটাও পরিষ্কার, কারণ সে চায় সম্পর্কটা ঠিক হয়ে যাক, সে চায় সম্পর্কটার মধ্যে কোনো নেগেটিভিটি না থাকুক। প্লিজ পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে একে অপরকে ভালো ভাইব্রেশন দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।